আসলে হারানোর যে বিষয়টি এটি কিন্তু একটা হৃদয় বিচারক ঘটনা। আমাদের সাথে যে ছেলেটিকে দেখতেছেন এই ছেলেটির নাম হচ্ছে শিহাব। উনি কিন্তু আসলেই গত 4 দিন যাবৎ মাদ্রাসা থেকে হারিয়ে গিয়েছিল। আমরা যতটুকু জেনেছি যে তার বাসা কিন্তু আসলেই নোয়াখালীতে। সে ঢাকায় একটা মাদ্রাসায় কিন্তু সে পড়াশোনা করত। ঠিক 4 দিন আগে সেই মাদ্রাসা থেকে সে হারিয়ে যায় এবং তার যে পরিবার রয়েছে তার পরিবারের সাথে কিন্তু আসলেই কোনো ধরনের যোগাযোগ ছিল না, যোগাযোগ একদম বিচ্ছিন্ন হয়েছে। আমরা আসলে এই যে শিহাব আপনারা দেখতেছেন, বাবা তুমি কবে হারাইছিলা? কবে? 4 দিন। মানে কই থেকে তুমি মানে কই পড়তা এবং তোমাদের বাড়ি কই? দেশের বাড়ি নোয়াখালী আর যেখানে পড়ে এটা ঢাকা টঙ্গী। মানে তোমাদের বাড়ি হচ্ছে নোয়াখালী এবং তুমি ঢাকা টঙ্গী একটা মাদ্রাসায় তুমি পড়াশোনা করতা। এবং যে তুমি যেখানে আসছিলে, তো আমি যতটুকু জেনেছি যে আসলে মেলান্দো থেকে তুমি হারানো গিয়ে, মানে মেলান্দো থেকে তোমাকে একজন পেয়েছে। মানে এখানে কিভাবে তুমি আসছো? এখানে আমার একটা ছাত্র ভাইয়ের সাথে আসছি। ও আচ্ছা, যেটা শুনছিলাম যে ওই যে সে ঢাকা টঙ্গী একটা মাদ্রাসায় লেখাপড়া করতো, সে একটা ছেলের সাথে, তার যে একটা বন্ধু, তার বন্ধুর সাথে আসে সে মেলান্দোতে আসার পরে যে আমাদের যে বড় ভাই দেখতেছেন ইনি কিন্তু আসলে মেলান্দো যে মাজার রয়েছে সেই মাজারে গিয়েছিল। সেই মাজারে কিন্তু আসলে যাওয়ার পরে এই ছেলেটাকে কিন্তু দেখতে পাচ্ছে এবং দেখার পরে আসলে কি হলো আমরা তার কাছ থেকে একটু শুনবো। ধর্মট গেছি, তারপরে দ্বিতীয় ছেলেটা আমরা দলীয় কেউ এক প্রোগ্রামে গেছিলাম, ওই জায়গায় একটা পিকনিকে গেছিল দলীয় প্রোগ্রামে। তারপরে পিকনিকে গেছি, তাদেরকে আমরা ওই জায়গায় বসিয়ে আলোচনা করতেছি। ওই টাইমে আমার এক ভাতিজা আছে, একটা ছেলে কান্দাকাটি করতেছে। কী কারণে এই অবস্থা, ছেলেটার কোনো ঠিকানা পেতেছে না। পরে আমি গেলাম বাবা তোমার দেশের বাড়ি কোথায়? বললাম আমার দেশের বাড়ি নোয়াখালী। আমি এই জায়গায় আমার বন্ধুর সাথে আইছি, আমার কাছে কিছু টাকা ছিল, ও নিয়ে কই গেছে, ও হারাইলে আমার কাছে দেয়ানগঞ্জ মসজিদে যেতে কথা। কোন মসজিদে তো ঠিকানা নেয় না। ওই মসজিদে দিমু, মসজিদে তো কোনো ঠিকানা নাই। ওই জায়গা দিয়ে কার ব্যাপার এই ছেলেটাকে দিয়ে নেয়, বাপ মাও নেই কিছু। পরে আমি চিন্তা ভাবনা করলাম, অনেকজন পোলাপান কী করলাম, করার পরে আমি এই ছেলেটা আমার বাড়িতে নিয়ে আসি। আনার পর আমি সৌদি আরব থাকি, প্রবাসী আমি একটা। পরে আমার ওই জায়গায় গ্রুপ আছে সৌদি আরব ফিনি গ্রুপ, ওই গ্রুপে ঢুকেছি, ছবি দিয়েছিলাম, দিয়ে আমার মোবাইল নাম্বার দিছি, দিয়ে আমি ফেসবুকে পোস্ট করছি। করার পরে মোটামুটি এই আধা ঘন্টা পরে আমার এক বন্ধু হয়, নাম হল মামুন, বাড়ি ফিনি, ও ফোন দিচ্ছে ভাই ছেলে আল্লাহর মতো ওদের ফ্যামিলি আসছে, ওদের বউ যদি মোরাদুল নিয়ে যায় আমি খুশি, না নিয়ে গেলে আরও খুশি। কেন এইগুলো পোলাপান 1-2 জন আমার জন্য কোনো সমস্যা নেই। আল্লাহ পাক আমার এই ঘরের মধ্যে রিজিক আছে, নিয়ে গেলে আমি খুশি, না নিয়ে গেলে আরও খুশি। ইনি যে হারিয়ে গিয়েছিল মানে কই বা কোথায় যাইতো কেউ কিন্তু আসলে বলতে পারতো না। যাই হোক, উনি যে এখান থেকে যে নিয়ে আসছে বাড়িতে, তারপরে আমরা যতটুকু জানতে পারছি ওনার গার্ডিয়ান আসছে। এখন আমরা ওনার গার্ডিয়ানের সাথে কথা বলে। ছেলেটা তো বাসায় থুয়ে এলাম, আমি বাসা ছিল, বাসার থেকে কোন ছেলের লাগে বাড়াইছে, এখন মাদ্রাসা কোন পোলার লাগে বাইরেছে, বাইরে পাইছে আলহামদুলিল্লাহ। বাইরে অনেকেইয়া আমি যে আমার ছেলের খুঁজে পাইছি। আপনার বাসা কোথায়? আমার বাসা দেশের বাড়ি নোয়াখালী আর এই পাকা টঙ্গিতে থাকি। মানে টঙ্গিতে থাকেন, আপনার ফ্যামিলি সহ থাকেন? মানে একটা মাদ্রাসায় পড়তো, ওইখান থেকে 4 দিন ছেলেটা হারাইছে। মাদ্রাসায় থাকা অবস্থা হারাই না, মাদ্রাসা থেকে মানে আরো কয়েকবার মাদ্রাসা থেকে বাইরে আইছে, তখন মাদ্রাসা থেকে আমি নিয়ে আসছি। মাদ্রাসার পড়ামো না, হয়তো স্কুলে দিয়ে দিমু, নইলে মানে এমন মাদ্রাসা দিমু যেন না বাইরে দিতে পারে, এই ধরনের মাদ্রাসা খুঁজিবা মানে দিমু। তখন এর ভিতরে দিয়ে আমার ছেলে মানে একটা স্যারের লগে বাইরে গেছে, মাদ্রাসার যে মাদ্রাসায় পড়তো ওই মাদ্রাসার স্যারের লগে বাইরে গেছে। ওই স্যারা বেলে মেলাতে আসি মানে রাখি গেছে গা। আমার ছেলে তো আর চিনে না যে এলাকা এই কোনো টাইমে আসেও না আর এই জায়গা চিনেও না। তখন বাইরে পাইছে, আলহামদুলিল্লাহ বাইরে অনেক কিয়া বাইরে যে পাইছে আমার ছেলেটা, আমি খুঁজে পাইছি। ছেলেকে আপনি পাইছেন? জি জি।